শরীর থেকে কুফরি কালাম কিংবা জাদু বের করুন মাত্র 3টা দিন, এবং এটি আপনি নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা কোরআনের কিছু আমলের মাধ্যমে। আজকাল ঘরে ঘরে দেখবেন যে কুফরি কালাম, জাদু টোনা এগুলো শুরু হয়ে গেছে। আগে কিন্তু শুধু আমরা গ্রামে এই ধরনের কথাবার্তা শুনতাম, এখন গ্রামের চাইতে শহরে মানুষের বাসায় বাসায় এগুলো বেশি হয়। আমাদের কাছে প্রচুর টেক্সট আছে, আমাদের অনেক মুসল্লিরা আমাদেরকে এই ধরনের কথাবার্তা শোনায়। তো আপনি যদি বুঝতে পারেন যে আপনাকে কেউ কালো জাদু করেছে, কেউ জাদুটোনা করেছে বা ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনি কোরআনের কিছু আমলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা প্রাথমিক পর্যায়ে আপনি জাদু থেকে নিজেই নিজেকে পরিত্রাণ দিতে পারবেন, আপনার শরীর থেকে জাদু বের করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো এইটার জন্যে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে 3টা শর্ত মানতে হবে এই আমল যদি করতে চান। 1 নম্বর শর্ত হচ্ছে, যে আমলটি বলে দিব এই আমলটা অজু অবস্থায় করতে হবে, পবিত্র অবস্থায়, শুধু অজু অবস্থায় না, পবিত্র এবং অজু দুইটাই থাকতে হবে। 2 অবস্থায় আপনাকে প্রথমত আমল করতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা এবং ইয়াকিন রাখতে হবে। অনেক ভাইয়েরা আছেন যারা এই ধরনের কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকে পড়ার আগ পর্যন্ত কোরআনের এই সমস্ত চিকিৎসাকে বিশ্বাস করতে চায় না। তো আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার উপরে, কোরআনের উপরে আপনাকে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, তারপরে এটা কাজে দিবে। আর 3 নম্বর হচ্ছে, যেই আয়াতগুলো আমরা বলবো, যে সূরার কথাগুলো বলবো, এগুলো শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে। আপনি যদি অশুদ্ধভাবে পড়ে আমল করেন তাহলে আপনার এই আমলে কাজ নাও হতে পারে। এজন্য এই 3টা শর্ত মাথায় রেখে আপনি এই আমলটা করবেন। তো প্রথমে যে আমল করবেন, আপনি সূরা ফাতিহা 7 বার পড়বেন। একসাথে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে 7 বার পড়বেন। এরপরে 2 নম্বরে সূরা ফালাক, এটা পড়বেন 7 বার। শুরুতে আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, এটা সব থেকে সুন্দর হয়, যে শুরুতে 3 বার দুরূদ শরীফ পড়ে 7 বার সূরা ফাতিহা পড়লেন, এরপরে 7 বার সূরা ফালাক পড়বেন, এরপরে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এটা পড়বেন 7 বার। এই পড়ার পরে আপনি একটা পাত্রে পানি নিয়ে ওইটাতে ফু দিবেন 3 বার করে। এরপরে আরেকটি আয়াত আছে সূরা নাহলের 69 নম্বর আয়াত, এই আয়াতটা আপনি আবার 7 বার পড়বেন। এই আয়াতটা আল্লাহ তাআলা বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু। এই যে আয়াতটি আছে, এই আয়াতটা পুরাটা সূরা নাহলের 69 নম্বর আয়াত, এই আয়াতটা আপনি 7 বার পড়বেন, পরে আবার 3 বার পানিতে ফু দিবেন, এরপরে আবার 3 বার দুরূদ পড়ে পানিতে ফু দিবেন। এই যে পানিটা আছে, এই পানিটা যদি আপনি টানা 3 থেকে 7 দিন খেতে পারেন, মিনিমাম প্রত্যেক দিন 3 বার করে খাবেন বিসমিল্লাহ পড়ে, নিয়ত করে আল্লাহর কাছে নিয়ত করবেন যে হে আল্লাহ, আমাকে যেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে, কিংবা আমার যে বদনজর লেগেছে, এইটা থেকে আপনি আমাকে হেফাজত করেন, এরকম নিয়ত করে তারপরে যদি আপনি এই পানিটি টানা 3 থেকে 7 দিন খেতে পারেন, 3 বার করে পবিত্র অবস্থায় এবং শুদ্ধ উচ্চারণে এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থার সাথে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে কালো জাদু থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, এবং যদি আপনি বদনজরের মধ্যে পড়ে যান কিংবা দুষ্ট কোনো জিন শয়তান যদি আপনাকে কোনো তাসির করে, এগুলো থেকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে মুক্তি দিবে। আপনি মনে রাখবেন যে ব্ল্যাক ম্যাজিক এটা কিন্তু মারাত্মক একটা জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ইহুদিরা ব্ল্যাক ম্যাজিক করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন মহান মানুষ পর্যন্ত বিছানাগত হয়ে গিয়েছিলেন। কত ভয়ঙ্কর একটা জিনিস। এজন্যে এইটা থেকে খুব সিরিয়াস এগুলোর আমল করতে হবে। এবং পাশাপাশি যদি আপনার অবস্থা আরও মারাত্মক হয়, যারা রুকিয়া করে যে সমস্ত আলেমগণ আছেন, তাদের কাছে প্রয়োজনে আপনারা যাবেন, ট্রিটমেন্ট নেবেন, এরপরও এটা থেকে বাঁচার চেষ্টা করবেন। আর মনে রাখবেন যে সকল ভাইয়েরা ছোটোখাটো বিষয় নিয়ে হিংসা থেকে, বিদ্বেষ থেকে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করেন, কুফরি কালাম করেন, আপনাদের জন্যে ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এজন্যে ব্ল্যাক ম্যাজিকের চর্চা, কুফরি চর্চা, কুফরি কালামের চর্চা, এগুলো কখনো করা যাবে না, ঈমান চলে যায়। অনেক সময় কুফরি কালাম যেগুলো, মানে কালামের নামটাই হচ্ছে কুফরি কালাম, তো এটা যদি কেউ করে, এটা যদি কেউ চর্চা করে, তাহলে কিন্তু তার ঈমান থাকবে না। এজন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে বুঝে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক